আমার ভাইরা বন্ধুরা আমার, এরে আমার বাবারা, আল্লাহর নবী দুজাহানের কান্নারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দি খুলে দেখুন। আমার নবী মায়ের নবী রহমতের নবী যখন, ও ভাইরা আমার বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আমার পূর্ণিমা, আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিল কিনা বলেন? পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবী, আপনার নবী সৌন্দর্য ছিলেন। আমার নবী মায়ের নবী রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও নবীজি, আপনি বলেন আপনার এই শরীরের মাধ্যমে ঈদে কি দাগ দেখা যায়? আপনার শরীরে কি বসন্তের দাগ দেখা যায়? যদি বসন্তের দাগ হয়ে থাকে, আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা আমার আল্লাহর কাছে আপনি কি করেন? দোয়া চান, আমার আল্লাহর কাছে আপনি মাপ চান। ভাইরা আমার বন্ধুরা আমার, ও পর্দানিশী মা বোনেরা, এরা মুসলমানের সন্তান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী মায়ের নবী রহমতের নবী, ওই দিনের নবী, ওই নবীজির চেহারার মাধ্যমে হালকা হালকা কালো গর্তের দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, এইগুলি কিসের দাগ? আমার দয়ার নবী মায়ার নবী চোখের পানিগুলি ফেলে, চোখের পানিগুলি জড়জড় করে ছেড়ে দিয়া আমার নবী বললেন, আয়েশা রে, এই দাগের কথা তুমি জিজ্ঞাসা করিও না। আয়েশা রে, এই দাগের কথা তুমি যদি জিজ্ঞাসা করো, এই দাগের কথা যখন মনে করিয়া যায়, আমার কলিজায় মন মানে না রে আয়েশা। আয়েশা রে, আমি যখন তায়েফের ময়দানে, আমি যখন তায়েফের জমিনে, আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই ইসলামের দাওয়াত দিতে যাওয়ার পরে যুবকরা আমাকে ওই পাথর দিয়ে আঘাত করেছেন। একবার নয় রে, দুইবার নয়, তিনবার নয়, আমার যুবকরা আমাকে ওই পাথরের আঘাত করেছেন, এমন আঘাত করেছেন আমি নবী বেহুশ হয়ে গেছি। আয়েশা রে, আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই ইসলামের দাওয়াত দিতে যাইয়া আমি নবী বেহুশ হয়ে গেছি। শুধু তাই নয় আয়েশা, এইগুলি হচ্ছে তায়েফের জমিনের দাগ, ওই তায়েফের আঘাতের দাগ। আয়েশা রে, আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছি, ওরে আমার ভাবারা বন্ধুরা আমার, আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিতে যাইয়া, এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? হইছেন কিনা? আমার নবী তায়েফের জমিনে ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আমরা মুসলমান সেই নবীর উম্মত, কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়া আজকে নবীর গুণগান যখন গাইতে যাই, নবীর গুণগান গাইতে গেলে আমাদের সম্মানে বাজে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবীকে যখন হায়াতুন নবী বলা হয়, আমার নবীকে যখন জিন্দা নবী বলা হয়, আমার নবীকে যখন নূর নবী বলা হয়, ওই নবীকে যখন সম্মান বলা হয়, তখন আমাদের মাধ্যমে অনেকের কষ্ট হয়, ঠিক কিনা বলেন? তাহলে যেই নবী তায়েফের জমিনে, যেই নবী উহুদের জমিনে, খন্দকের যুদ্ধে নবী, আল্লাহর নবী কত মাইরি খেয়েছেন, কার জন্য? আপনার জন্য, আমাদের জন্য, এই নবীর উম্মতের জন্য। কিন্তু ভাইরা আমার, বাবারা বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বসন্তের দাগ হয় আপনার, যদি এই দাগগুলি যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার এই দাগগুলি আল্লাহ পরিষ্কার করে দিবে। আল্লাহ পরিষ্কার করতে পারে কি পারে না? আর যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতো না, যেই নবীর কারণে সব কিছু সৃষ্টি হয়েছেন, আল্লাহ বলছেন, হাবিব আপনি যদি চান আমি পাহাড়টাকে কি করে দিব? স্বর্ণ বানাইয়া দিব। আমার নবী তো উম্মতের মায়ায় কান্না করছেন, আমার নবী তো দুনিয়ার মায়ায় কান্না করেন নাই, করছেন? বলেন, দুনিয়ার মায়া কান্না করছেন না, আমার নবী উম্মতের মায়া কান্না করেছেন। সব সময় বলতেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আপনার এই দাগগুলি পরিষ্কার করে দিবে। আমার নবী মায়ের নবী চোখের পানিগুলি জোর করে ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, আয়েশা না না, এই দাগ আমি মুছবো না রে আয়েশা রে, এই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার উম্মতগুলি
নবী কই বলে খুঁজবে। আয়েশা ওই আমার উম্মতগুলি যখন নবী কইয়া খুঁজবে, ওই সময় আমি আমার আল্লাহর কাছে আমার এই তায়েফের দাগের উসিলায় আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, ফুলসিরাত পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমার পর্দা নিশিমা বোনেরা, যারা এই মাইকের ধ্বনি শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এই নবীর শান, এই নবীর মান, এই নবীর দুরুদের কত মর্যাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ খলিফা বানাবেন, ফেরেশতা আমার আল্লাহ খলিফা বানাবেন, বাবা আদম রে বানাবেন, এই দুনিয়ার জমিনের প্রতিনিধি হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠাইবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বাধা দিলেন, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন তো আল্লাহর চেয়ে বেশি দুনিয়ার জমিনে কেউ জানেনি? জানেনি? বলেন আল্লাহর চেয়ে বেশি দুনিয়ার জমিনে কেউ জানে না। ফেরেশতা বলেন, মানুষ বলেন, জিন বলেন, ইনসান বলেন, কেউ আল্লাহর চেয়ে বেশি জানে না। আল্লাহর পরে কে জানে? বলেন আল্লাহর পরে রাসূল জানে, কেন আল্লাহর পরে স্থান হচ্ছে রাসূলের। ঠিক না বলেন? যারা বর্তমানে এই মুসলমানের সন্তান, এই বাংলার জমিনে আমরা মুসলমানের সন্তান, বাংলার জমিনে ইসলাম পেয়েছি কার দ্বারায়? বলেন নবীর দ্বারায়, সাহাবীদের দ্বারায়, তাবে তাবাইনদের দ্বারায়, আম্মাই মুস্তাহিদিনের দ্বারায়, সলফে সালিহিনের দ্বারায় না। এই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছেন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহপুর আলী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, কেরামত আলী জনপুর রাহমাতুল্লাহ আলাইহি, এই অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে ইসলাম দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? তারা নবীর সিলসিলা আমাদেরকে দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? তাহলে এই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইবেন, ফেরেশতারা বাধা দিয়েছেন কিসের জন্য? ঝগড়া বিবাদ তারা করবে। আসলে আমরা ঝগড়া বিবাদ করি কিনা? আমরা বর্তমানে মুসলমানের সন্তান, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ইসলাম নিয়ে দ্বন্দ্ব নাই। আছে কি জানেন? নবীর শান নিয়া। ঠিক কিনা? নবীর শান নিয়া। নবীর শানে যখন আমি আর আপনি দুরূদ পড়ি, তখনই চুলকানি শুরু হয়ে যায়, তখন আমাদের মুসলমানদের চুলকানি হয়ে যায়। মুসলমানের সন্তান শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের শানে দুরূদ না পড়বা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে না। ঠিক কিনা বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা আদম নবী যখন গন্ধম ফল খেয়েছিলেন, বা বাবা আদম নবী যখন এই দুনিয়ার জমিনে আসার পরে হাওয়াকে বিয়ে করেছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন তারা কোন কারণে মহরা নামা পেয়েছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহর চেয়ে বেশি পৃথিবীর জমিনে কেউ জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে জানায়া দিছেন, এই জন্য আল্লাহর বন্ধু জানেন। ঠিক কিনা বলেন? এরে আমার বাবারা বন্ধুরা, আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম নবীকে সৃষ্টি করবেন, বাবা আদম নবীকে সৃষ্টি করলেন, বাবা আদম নবীকে সৃষ্টি করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়া কোথায় রাখছেন? বলেন জান্নাতে। ঠিক কিনা বলেন? জান্নাতে রাখছেন। বাবা আদম নবী জান্নাতে একা একা থাকতে ভালো না লাগে না, মন ছটফট করে আমার আল্লাহ দেখি কি দেখে না। ভাই বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর মন ছটফট করে, জিবরাইল একা থাকতে ভালো লাগে না, জিবরাইল যাও আমার বন্ধু আদমের কাছে যাও, আমার বন্ধু আদমের মন ছটফট করে একা থাকতে ভালো লাগে না। জিবরাইল রে, আমার বন্ধু আদমের ডান পাজরে হাত থেকে বানাও, ওই হাওয়ারে বানাও। জিবরাইল, আমার বন্ধু যেন কোনো কষ্ট না পায় রে, আমার বন্ধু যেন কোনো কষ্ট না পায়, কোনো ব্যথা না পায়। জিবরাইল, আমার বন্ধু যদি ব্যথা পায়, আমার বন্ধু যদি কোনো কষ্ট পায়, কোনোদিন পুরুষ মহিলার দিকে মায়ের নজরে তাকাইবে না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বাবা আদম নবী মা হাওয়াকে বাবা আদম নবীর ডান পাজরে হাত থেকে হাওয়ারে বানাইলেন। বাবা আদম নবী জান্নাতি, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একা একা। ও ভাইরা আমার বন্ধুরা, আমার বাবা আদম নবী বসে আছেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসে আছেন। বাবা আদম নবী যখন মা হাওয়া